অনেক আপুরে আমাকে জিজ্ঞাসা করেন, আপু আপনি সবসময় কিভাবে এত হ্যাপি থাকেন এবং কিভাবে আপনি এত স্ট্রং থাকেন। তাই আজকের ভিডিওতে থাকছে অনেক অনেক টিপস। আমরা ছোটবেলা থেকে বাবা মার কাছ থেকে এটাই শিখি যে সবাইকে শ্রদ্ধা করতে হবে, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিন্তু আপনি যদি খারাপ মানুষের সাথে ভালো ব্যবহার করেন এবং খারাপ মানুষদের শ্রদ্ধা করেন, তাহলে সেই সব মানুষরা কিন্তু আপনার শরীরে এসে হেগে দিয়ে যাবে। জি, ঠিক শুনেছেন, আপনার শরীরে এসে হেগে দিয়ে যাবে। এই কারণে সবসময় খারাপ মানুষদের কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন। কখনো খারাপ মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন না এবং তাদের কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আমার বাবা মাকে অনেক অনেক ভালোবাসি এবং অনেক রেসপেক্ট করি। আমার বাবা মা ছাড়া অন্য কাউকে আমি কেয়ার করি না। খারাপ মানুষদেরকে আমি যখন বুঝে যাই এই মানুষগুলো খারাপ আমার লাইফের জন্য, তখন তাদের সাথে ভুল করেও আমি অ্যাক্টিং করি না। লাইক আমি যদি তাদের সাথে ভালো ব্যবহার করি তাহলে সেটা অ্যাক্টিং হবে, বাট আই এম নট এ অ্যাক্টর। সো আমি তাদের সাথে কীভাবে অ্যাক্টিং করব? তো আমি তাদের সাথে অ্যাক্টিং করি না, সোজা ইগনোর করি। সো আপনারা এই কাজটা করতে পারেন। নাম্বার 2, আমি একমাত্র আমার নিজেকে অনেক বেশি ভালোবাসি। আপনি নিজেকে ছাড়া যাকেই বেশি ভালোবাসবেন সেই মানুষটা আপনাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিবে যে কাউকে নিজের চাইতে বেশি ভালোবাসা ঠিক না। এই কারণে নিজেকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে। আমি আমার নিজের খাওয়া, নিজের ঘুম, নিজের কাজ সব কিছু টাইম টেবিল মতো করি। নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে খুব ভালোবাসি। চারটা পেজ নিয়ে কাজ করছি, এবার বুঝতে পারেন যে কি পরিমাণ বিজি থাকি আমি সবসময় আমার পেজগুলো নিয়ে। এবং 4টা পেজই মাশাআল্লাহ অনেক ভালো আগাচ্ছে, সবাই দোয়া করবেন। এই পৃথিবীতে কাউকে কখনো আপন মনে করবেন না, আপন মনে করছেন তো মরছেন। এই কারণে শুধুমাত্র আপনি নিজের আপন। বিপদের সময়তে দেখবেন কাউকে খুঁজে পাবেন না। বিপদ দেখলে সবাই পালিয়ে যায়, ইভেন আপনার ছায়া পর্যন্ত পালিয়ে যাবে, আপনার নিজের ছায়াটাও আপনি দেখতে পাবেন না। এই কারণে বলবো নিজেকে নিজে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন। দেখবেন আপনি অনেক বেশি ভালো থাকতে পারবেন, আপনি অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন। এবার আসি নিজেকে কিভাবে স্ট্রং করবেন। নিজেকে স্ট্রং করার জন্য ঠিকভাবে খাওয়া দাওয়া করবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন। আপনার যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে তাহলে মনটাও ভালো থাকবে। নিজের প্রতি ভালোবাসা বাড়ান, নিজেকে ভালোবাসুন, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকুন এবং নিজেকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করে তুলুন। আপনি যদি অর্থ উপার্জন করা শিখেন তাহলে আপনি সবচাইতে একজন স্ট্রং ওয়েম্যান। টাকা হচ্ছে একটা মানুষের সবচাইতে বড় শক্তি। বলতে পারেন টাকা হচ্ছে একটা মানুষের মেরুদণ্ড। তাই আপনার মেরুদণ্ড সোজা রাখতে এবং শক্ত রাখতে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি টাকা ইনকাম করা শিখতে হবে। টাকা শুধু ইনকাম করলে কিন্তু চলবে না, টাকা জমানোও শিখতে হবে। আপনি কত টাকা ইনকাম করছেন, কত টাকা মাসে জমাচ্ছেন, এগুলো কারোর সাথে কখনো শেয়ার করবেন না, কারণ তাহলে কিন্তু আশেপাশের সবাই আপনার কাছে টাকা চাইতে থাকবে। এই কারণে সবসময় আপনার টাকা গোপনীয় জায়গায় রাখুন এবং টাকার সম্পর্কে কখনো কাউকে কোনো কথা বলবেন না, এটা আপনার সিক্রেট থাকবে। আপনার জীবনে কোনো না কোনো এক সময় দেখবেন ফিনান্সিয়াল ক্রাইসিস শুরু হয়ে যাবে। তখন আপনি কারো কাছে টাকা চাইলে সে কিন্তু কখনোই আপনাকে টাকা দিবে না, বরং দেখবেন আপনার ফোনটাই আর রিসিভ করছে না। এ কারণে নিজেকে স্ট্রং রাখার জন্য সবসময় ভবিষ্যতের কথা চিন্তা করে সেভিং করুন। এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।